হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের পড়ানোর জন্য আমি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের গুণ সম্পর্কিত সমস্যা সমাধান করাবো। তোমরা মনোযোগ সহকারে এই অঙ্কগুলো দেখবে। শুধু দেখবে না, এটা বারবার ট্রাই করবে যতক্ষণ পর্যন্ত তোমার এটা কমপ্লিট না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি এটা করতে থাকবা। চলো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। এখানে দেখতেছো একটা সৃজনশীল চলে আসছে। এই সৃজনশীলটা আজ তোমাদের আমি সমাধান করে দিব। দেখো, তোমাদের অঙ্ক করার প্রথম মূল বিষয়টা হচ্ছে কি প্রশ্ন করছে। সেই প্রশ্নটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে। দেখো, রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনলো। রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনলো। প্রতিটি ডিমের দাম 8 টাকা। মানে রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনছে। আমাদের এটা জানতে হবে কয়টি এক হালি। এখানে আবার বলতেছে প্রতিটি, প্রতিটি মানে একটি একটি করে ডিমের দাম 8 টাকা। বুঝতে পারছো বন্ধুরা? এটা এখন দেখো, এটার উপর প্রশ্ন তৈরি করছে। ক নাম্বার, এক হালি ডিমের দাম কত? আমাদের এখানে একটি ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমাদের এক হালি ডিমের দাম কত? যারা ট্যালেন্ট আছো, যারা খুব বুদ্ধিমান, তারা আমার কথার সঙ্গে সঙ্গে অঙ্ক করে ফেলছো। তবুও যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বুঝিয়ে দেব। দেখো, তারপর খ নাম্বার, 5 হালি সমান কয়টি? 5 হালি সমান কয়টি? এটাও যারা ট্যালেন্ট আছো, যারা বুদ্ধিমান আছো, তারাও এটা করে ফেলছো। আর যারা না করতে পারছো, বুঝতে পারোনি, আমি তোমাদের সমাধান করে দিব। গ নাম্বার, 5 হালি ডিমের দাম কত? 5 হালি ডিমের দাম কত? আমাদের এখানে বলছে এক, ক নাম্বারটা বলছে এক হালি ডিমের দাম কত, আর গ নাম্বার বলছে 5 হালি ডিমের দাম কত। যারা বুদ্ধিমান আছো তারা অঙ্কটি বুঝতে পারছো। দেখো, তারপর গ নাম্বার, 12টি ডিমের দাম কত? 12টি ডিমের দাম কত? এখানে 4টি অঙ্ক 4 রকমের আছে। সৃজনশীল এইভাবে দেওয়া থাকবে। তোমাদের সৃজনশীল খুব সহজ। তোমরা যদি মাথায় একটু একটু সময় নিয়ে তুমি যদি অঙ্কগুলো করো, তাহলে সৃজনশীলের মতো সহজ কোনো কিছু নাই। চলো এখন আমরা অঙ্কগুলো করে ফেলি, সমাধান করে ফেলি। দেখো, এখানে ক নাম্বারটা বলছে এক হালি ডিমের দাম কত। আমাদের এখানে দেওয়া আছে প্রতিটি ডিমের দাম 8 টাকা। প্রতিটি ডিমের দাম, একটি ডিমের দাম দেওয়া আছে, এখানে শুধু একটি ডিমের দাম দেওয়া আছে। এক হালি ডিমের দাম বের করতে হবে। এই একটা ডিম থেকে আমাদের এক হালি ডিমের দাম কত বের করতে হবে। দেখো, এখন আমরা লিখব, আমরা জানি
আমরা জানি কি এক হালি সমান কয়টি। আমাদের এক হালি বের করতে হবে। যেহেতু আমাদের একটি ডিমের দাম দেওয়া আছে, তাহলে আমাদের এক হালি ডিমের দাম কত, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের একটি ডিমের দাম বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি এক হালি বলো তোমরা এক হালি সমান কয়টি? তোমরা অবশ্যই বলতেছো এক হালি সমান 4টি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সবাইকে। দেখো তাহলে আমরা এক হালি সমান 4টি, এটা আমরা জানি। এখন আমরা অঙ্ক করব। আমি যদি বলি এক হালি সমান 4টি, তাহলে তোমরা বলো তো 4টি সমান কয় হালি? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতেছো 4টি সমান ওই এক হালি, শুধু উল্টে দিয়েছি। তাহলে এক হালি সমান যদি 4টি হয়, তাহলে 4টি সমান এক হালি। তাহলে আমরা লিখতে পারি একটি ডিমের একটি ডিমের দাম কত পাইছি আমরা? দেখছি 8 টাকা। তাহলে আমরা কি এক হালি সমান কয়টি পাইছি? 4টি। তাহলে আমরা লিখতে পারি এক হালিও লিখতে পারি বা 4টিও লিখতে পারি। আমরা যদি এখানে লিখছি এক হালি সমান 4টি, তাহলে আমরা যেহেতু একটি কথা বলছি, তাহলে আমরা লিখব 4টি। আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব। 4টি ডিমের দাম। হ্যাঁ, এখন কি হবে? এখন এটা গুণ হবে। তোমাদের যদি একটা কথা মনে রাখবা, তোমাদের যখন অঙ্কে বলবে একটি থেকে অনেকটি বের করো, তোমাদের যখন বলবে একটি থেকে অনেকটি বের করো, তখন সেটা গুণ হবে। এর আগে তোমাদের পড়াইছিলাম যোগ বিয়োগ, এগুলো তো তোমাদের মনে আছে। তোমরা যদি প্র্যাকটিস না করো, তাহলে তোমরা কোনোদিনই পারবা না। তাহলে এই যে একটি ডিমের দাম 8 টাকা, আর 4টি ডিমের দাম বের করতে বলছে, অবশ্যই বেশি, একটি থেকে অনেকটি বের করতে বলছে, তার এটা গুণ হবে। 8 গুণন 4, আমরা ব্র্যাকেট দিব। দুইটি সংখ্যা যেহেতু হয়ে গেছে, এখানে ঐকিক নিয়মে ডট দিব। এখন এটা আমরা গুণ করব। কেমন করে গুণ করব? আমরা এইভাবে গুণ করব না, আমরা সাইডে গুণ করব। উপরে 8, নিচে 4 সমান সমান, এটা কি গুণ করতেছি আমরা। এখন তোমাদের মেন যেটা জানতে হবে, নামতা জানতে হবে। নামতা, যদি তুমি নামতা না জানো, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। দেখো এখানে 8 হলো 4টা, মানে 4 8 কত? আমরা 8 এর ঘরের নামতাও বলতে পারি, আবার 4 এর ঘরের নামতাও বলতে পারি। দেখো 8 এর ঘরের নামতা যদি বলি আমরা, 8 টিকে 8, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তার আমরা পাইছি 4 8 32, 32 এর 2, আর কোনো সংখ্যা নেই, হাতের 3, এই যে 3, 32। আমরা উত্তর পেলাম 32 টাকা। এটাই উত্তর। টাকা। দেখো এই গুণ আমরা আরেকটা ভাবে করতে পারি। আমরা 4 এর ঘরের নামতা বলেও করতে পারি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 8 24, 4 8 32।
4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32। এই যে 32 হয়ে গেছে, 4 8 32। ওকে, তো বন্ধুরা আমাদের ক নাম্বার উত্তর হয়ে গেছে। আমি আবার রিপ্লে করতেছি, তোমরা দেখো। আমাদের বলছে এক হালি ডিমের দাম কত। আমরা জানি এক হালি সমান 4টি। এই যে আমরা জানি এক হালি সমান 4টি, তাহলে আমরা বলতে পারি 4টি সমান এক হালি। আমাদের একটি ডিমের দাম 8 টাকা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আমাদের 4টি ডিমের দাম বা এক হালি ডিমের দাম বের করতে বলছে। আমরা লিখছি 4টি ডিমের দাম কি কত হবে। আমরা যেহেতু একটি থেকে অনেকটি বের করতে বলছে, তাহলে আমরা গুণ করছি, আমরা 4 8 32 হয়েছে। ওকে, বুঝতে পারছো? তোমরা এটা আবার চেষ্টা করবে, একবার তুলে আবার চেষ্টা করবে। ওকে, আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। ওকে বন্ধুরা, খ নাম্বার অঙ্কে কি বলছে? খ নাম্বার অঙ্ক বলছে 5 হালি সমান কয়টি। 5 হালি সমান কয়টি। এটা আমাদের উপরে কোনো অঙ্কের ডাক, মানে যেটা উপরে অনুচ্ছেদ দেওয়া আছে সেটার সাথে কোনো কানেকশন নেই, শুধু দেওয়া আছে এখানে রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনলো। 5 হালি সমান কয়টি, আমাদের এটা বের করতে বলে। 5 হালি সমান 5 হালি ডিমের দাম কত। যে ধরুন বলছে 5 হালি সমান কয়টি, আমরা খুব সহজে করে ফেলবো। দেখো, খ নাম্বার আমরা তাহলে লিখবো আমরা জানি। আমরা জানি, আমরা জানি কি লিখবো? আমরা জানি বলছে 5 হালি সমান কয়টি, তাহলে আমরা লিখতে পারি 1 হালি সমান কয়টি। এবার আমি বলবো না, তোমরা বলো। 1 হালি সমান কয়টি? 4টি। ধন্যবাদ। 1 হালি সমান 4টি। তাহলে আমাদের কয় হালি কথা বলছে? 5 হালি। 5 হালি সমান, বলো তো তোমরা এটা কি হবে? এটা এখন কি করতে হবে? একটি থেকে অনেকটি বের করতে বলছে, একটি থেকে অনেকটি বের করতে বলছে। এটা কি করতে হবে? হ্যাঁ, গুড। এটা অবশ্যই গুণ করতে হবে। আমরা এর আগে করছি যে একটি থেকে অনেকটি বের করতে বললে কি হবে? গুণ হবে। সেম আগেরটার মতো কি করব, আমরা এটা গুণ করব, এখানে এসে গুণ করব। আমরা 5 এর ঘরের নামটাও বলতে পারি, আবার 4 এর ঘরের নামটাও বলতে পারি। দেখো, আমরা 5 এর ঘরে পড়ি। 5 একে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 4 5 কত? 20। এই তো 20। আর যদি 4 এর ঘরের নামটা বলি, 4 একে 4, 4 দুগুণে 8,
3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে উত্তর হবে 20। তাহলে আমরা কি বলতে পারি? 5 হালি সমান কয়টি? হ্যাঁ, 20টি। এটাই আমাদের উত্তর। আমাদের যেটা প্রশ্ন করবে আমরা সেটাই উত্তর দেব, কারণ আমরা পারি। ওকে বন্ধুরা, চলো আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাই। এটা আরেকটা বার আমি রিপ্লে করতেছি। দেখো, আমাদের বলছে 5 হালি সমান কয়টি? আমরা জানি 1 হালি সমান 4টি। তাহলে আমাদের 5 হালি সমান কতটি? আমরা এটা কি একটি থেকে অনেকটি বের করতে বলছে, এই জন্য আমরা গুণ করছি। এই জন্য আমরা এই দুইটি সংখ্যা শুধু গুণ করব। 4 5 20। তাহলে উত্তর হবে 20। ওকে, চল আমরা গ নাম্বার অঙ্কে চলে যাই। গ নাম্বার কি বলছে? 5 হালি ডিমের দাম কত? হ্যাঁ, উপরেরটার সাথে অনুষ্ঠিতের সাথে এবার ঠিক আছে। রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনলো। রেজা বাজারে গিয়ে 5 হালি ডিম কিনলো। প্রতিটি ডিমের দাম 8 টাকা। তাহলে আমরা একটা ডিমের দাম জানি 8 টাকা, কিন্তু 5 হালি ডিমের দাম এটা আমরা জানি না। এটাই আমাদের প্রশ্নে চাইছে। দেখো, 5 হালি ডিমের দাম কত? এটা আমরা সহজে করে ফেলবো। তোমরা দেখো, এটা আমরা মুছে ফেলি। দেখো, গ নাম্বার কি বলছে আমাদের? 5 হালি ডিমের দাম কত? এটা আমরা লিখবো। এটাও আমরা জানি লিখবো। আমরা জানি কি কি বলছে আমাদের? 5 হালি ডিমের দাম কত? 5 হালি ডিমের দাম কত? আমরা এখানে লিখতে পারি যে কো থেকে পাই। এটা আমরা কেন লিখলাম? কারণ আমরা উপরে ক নাম্বারে আমরা 1 হালি ডিমের দাম পেয়েছি। দেখো, এই যে দেখো, তোমাদের খাতায় দেখো, ক নাম্বার অঙ্কে আমরা 1 হালি ডিমের দাম পেয়েছি। এই জন্য আমরা লিখবো, আমরা জানি ক থেকে পাই বা ক হতে পাই। ক হতে পাই কি পাই? 1। আমরা এটা এখানে লিখবো না, ডাইরেক্ট লিখবো। ক থেকে ক হতে পাই কি পাই? 1 হালি ডিমের দাম কত পাইছি আমরা? 1 হালি ডিমের দাম কত পাইছি? 32 টাকা পাইছি। দেখো, 32 টাকা দেওয়া আছে। কেন? আমরা জানি এই আমরা বের করছি কেমন করে ক নাম্বারটা? একটি ডিমের দাম 8 টাকা, তাহলে 4টি ডিমের দাম কত? 4 8 এই যে 32 টাকা। ওকে, এখন আমাদের বলছে 5 হালি ডিমের দাম কত? আমরা খালি লিখবো তাহলে 5 হালি ডিমের দাম। ঠিক আগের মতোই একটি থেকে অনেকটি চাইছে, তাহলে কি করতে হবে? এটা গুণ। এটা আমরা কি হবে? গুণ হবে। দুই সংখ্যা হয়েছে, এই জন্য ব্র্যাকেট নিব, তারপর আমরা ডট দিব। এখন আমরা গুণ করব। হ্যাঁ, এখন দুই সংখ্যার গুণ আসছে। দেখো কেমন করে করবা।
ঠিক আমার মতো করবো, আমি যেভাবে বলতেছি এবং করতেছি। এই যে 5টা আছে, এই 5-এর সাথে আমরা এই 2টা গুণ করব। দেখো 5 আগে 2 এর সাথে গুণ করব। 5-এর ঘরে নামটা বলি আমরা। 5 কি 5, 5 দুগুণে 10। তাহলে 5 দুগুণে 5 আর 2 গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, 10-এর 0, হাতের কত আছে? 1। আমরা জানি 10-এর উপরে গেলে হাতের 1, 20-এর উপরে গেলে হাতের 2, 30-এর উপরে গেলে হাতের 3, এরকম করে বাড়তে থাকবে। তাহলে 10, 10-এর 0, হাতের 1। এখন আমরা এই 5-এর সাথে 3 গুণ করব। 2 এর কাজ শেষ, এখন 3। দেখো 5, 3 গুণ করি আমরা। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 3 5-এ 15, 15 আর এই যে হাতের 1 আছে, হাতের 1 আছে, তাহলে 15 আর 1 16, 16 6, হাতের 1 আছে, আর কোনো সংখ্যা নাই, এই যে আমরা হাতের 1 এখানে বসাই দিব। দেখো তাহলে কত হলো? 160 টাকা। তাহলে 5 হালি ডিমের দাম কত পেলাম আমরা? হ্যাঁ, 160 টাকা। তাহলে উত্তর হবে 160। ওকে, বুঝতে পারছো বন্ধুরা? দেখো আমি আবার রিপ্লাই করতেছি। গ নাম্বার বলছে 5 হালি ডিমের দাম কত? আমরা ক থেকে পাইছি বা ক হতে পাইছি। ক থেকে পাইছি কি পাইছি? 1 হালি সমান, 1 হালি ডিমের দাম কত পাইছি? 32 টাকা। আর তাহলে আমাদের বের করতে বলছে 5 হালি, তাহলে 1 হালি ডিমের দাম 32 টাকা, 5 হালি ডিমের দাম 160 টাকা। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কি বলছে? 12টি ডিমের দাম কত? ওই 12টি ডিমের দাম কত? এখন দেওয়া আছে প্রতিটি ডিমের দাম 8 টাকা, প্রতিটি মানে একটি, একটি ডিমের দাম 8 টাকা। অতএব 12টি ডিমের দাম, এটা তোমরা করে ফেলো। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলবা। আমাদের বলছে 12টি ডিমের দাম কত? এখানে একটি ডিমের দাম 8 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের 12টি ডিমের দাম বের করতে হবে। করে ফেলো, দ্রুত দ্রুত করে ফেলবে। ওকে, করতে পারতেছে না, সমস্যা হইতেছে? আচ্ছা দেখো, আমি আমি করে দিতেছি। গহ নাম্বার, এটা আমরা ডাইরেক্ট অঙ্ক করবো। আমাদের এখানে কোনো আমরা জানি বা কোনো কিছু লিখতে হবে না। আমাদের বলছে 12টি ডিমের দাম কত, আমরা লিখবো। দেওয়া আছে যেহেতু ওখানে, আমরা অনুচ্ছেদে যেহেতু দেওয়া আছে, ওটা দেখে দেখে লিখবো। একটি ডিমের দাম কত? 8 টাকা। অতএব কতটি বলছে? 12টি। 12টি ডিমের দাম, বলো এটা কি হবে? একটি থেকে কি অনেকটি বলছে, এটা অবশ্যই কি হবে? গুণ হবে। গুড। ওকে, আমরা আগের মতো গুণ করব। আমরা যদি একটা অঙ্ক করি, পরেরটি ইজিলি ভাবে করা যায়, তাই না? দেখো ঠিক সেইভাবে করব। এই 8 আগে 2 গুণ করব, তারপরে 8 দিয়ে 1 গুণ করব। দেখো 8 দুগুণে 8কে 8, 8 দুগুণে 16, 16 6, হাতের 1 আছে, আমরা এখানে রেখে দিলাম হাতের 1। তাহলে আমরা 8 আর 1 গুণ করব, 2 করে ফেলছি, এখন 1। 8কে 8, 8 আর 1 9, এই যে 9। তাহলে
একটি ডিমের দাম 8 টাকা, 12টি ডিমের দাম কত পেলাম আমরা? 96 টাকা। এখন তোমরা বলো, অঙ্ক কি খুব কঠিন? হ্যাঁ, কঠিন না। অঙ্ক অঙ্ক দেখে আমরা ভয় পাই, এই জন্য কঠিন। অঙ্ক খুব সহজ। তুমি যেটা না বুঝতে পারো সেটা তুমি রেখে দিবা, বোঝার চেষ্টা করবা। তোমার আম্মা আছে, তোমার আব্বু আছে, তোমার বোন আছে, তোমার ভাই আছে, তোমার আশেপাশে টিচার আছে, সেখান থেকে কোনো সমস্যা হলে তুমি সেটা আন্ডারলাইন করে রাখবা। আন্ডারলাইন করে রেখে পরে এটা তুমি সমাধান করে নিবা। তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি তোমার গার্ডিয়ান বা তোমার আপু ভাইয়া তারপরে স্যার আছে তাদের কাছে শিখে নিবা। ওকে বন্ধুরা, আজকে একটা সৃজনশীলই তোমরা মনোযোগ সহকারে এটা আমি এখন করে দিলাম, তোমরা এটা আরেকবার অঙ্কটি করবে। এরকম করে সব অঙ্কই তোমাদের তৃতীয় শ্রেণীর বইতে এরকম করে এরকম নিয়মেই অঙ্কগুলো আসবে। তোমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো এখান থেকে একটা অঙ্ক থাকবেই। তোমরা এই অঙ্কটা ভালো করে রিহার্সাল করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালোভাবে একটু পড়ালেখা করো, ভালোভাবে পড়ালেখা করো। যখন আমি প্রায়ই একটা কথা বলে থাকি, যখন তুমি পড়বে তখন মনোযোগ দিয়ে পড়বে, যখন তুমি খেলবে তখন তুমি মনোযোগ দিয়ে খেলবে, যখন তুমি খাবে মনোযোগ দিয়ে খাবে। তুমি যেটাই করো মনোযোগ দিয়ে করবে, তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে। ওকে, আজকে এতটুকুই। আগামী 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 ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। আমি এরপর আরেকটা সৃজনশীল করাবো। তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।